فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি তাআলা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। শহীদিন শিখি 15 নং গ্রুপে আবুধাবি থেকে মুহতারাম এক ভাই 9671 ডিজিট থেকে জানতে চেয়েছেন যে সলাতের মধ্যে কি নিয়তে সলাত শুরু করবেন, বিশেষত জুমার সলাতের পূর্বে, ফরজ সলাতের পূর্বে যে সলাত আদায় করে থাকে, যে নামাজ পড়ে থাকে, সেটার জন্য কি নিয়ত করতে হবে, এই বিষয়টি জানালে উপকৃত হবে, এভাবে তিনি জানতে চেয়েছেন। মুহতারামকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রুল জাযা, এই বিষয়ে জানতে চাওয়ার জন্য। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা এই বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী কি দিক নির্দেশনা রয়েছে সেটি জেনে নিই। এ মর্মে নিয়তের ব্যাপারে আল্লাহ রসুল থেকে যে বর্ণনা এসেছে যে তার নিয়তের স্থান হলো অন্তর, নিয়তের স্থান হলো অন্তর, অর্থাৎ নিয়ত মানে হলো সেটা তালাফুজের মুখে বলার নাম নয়। নিয়ত হলো অন্তরে সংকল্প করা, ইচ্ছা করা, এটাই হলো নিয়ত। আর আরেকটি বিষয় হলো যে জুমার সলাতের পূর্বে যে নামাজ পড়া হয় সেটি হলো সুন্নাহ, এবং পরে যেটি পড়া হয় এটিও সুন্নাহ। যাই হোক, এখন কথা হলো নিয়ত আমরা কিভাবে করব। এখন কি এখানে এসে নওয়াইতু আন উসাল্লিয়া রাকাতাইন এইভাবে যে নিয়তের পদ্ধতি রয়েছে, অথবা আমি জোহরের পূর্বে কিবলামুখে 2 রাকাত সুন্নত পড়তেছি, এইভাবে যে বাংলা ভাষায় বা বিভিন্ন ভাষায় যদি কেউ নিয়ত করে তাহলে কি সেটা সহিহ হবে? এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে এ ধরনের কোনো পদ্ধতি আল্লাহ রসুলের জামানায় পরিচিত ছিল না। আল্লাহ রসুল থেকে কোনো এইভাবে নিয়তের কোনো পদ্ধতি ছিল না, সাহাবীদের জমানায় ছিল না। পরবর্তী যারা তাবেঈন ছিলেন, অর্থাৎ সালাফদের জমানাতে এই ধরনের কোনো পদ্ধতির কোনো প্রমাণ পাওয়া যায়নি যে তারা মুখে নিয়ত করেছেন, বরং এটি নব উদ্ভাবিত একটি বিষয়। পরবর্তী প্রজন্ম এটি চালু করেছে। এর জন্য কোনো ভিত্তি নেই, যার কোনো ভিত্তি নেই। কারণ আমরা ইতিপূর্বে বলেছি নিয়তের স্থান হলো অন্তর, নিয়তের স্থান হলো অন্তর। এমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস রয়েছে, বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমাল বিন্নিয়াত, যে সমস্ত আমলই নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, মানুষের জন্য তাই হয় যা সে নিয়ত করে থাকে। অর্থাৎ এখন আপনি সলাৎ আদায় করবেন, জোহরের সলাৎ আদায় করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন, তাহলে আপনি এখানেই মনের মধ্যে একটি ইচ্ছে রয়েছে আপনি সলাৎ আদায় করবেন, আপনার জন্য নিয়ত হিসেবে যথেষ্ট হয়ে যাবে, যেমনটি আহলুল ইলমরা বলেছেন। এখানে মুখে উচ্চারণের মাধ্যমে নিয়ত করার কোনো বিধান নেই। কোনো হোক সলাতে, হোক সিয়ামের জন্য, রোজার জন্য, হোক সেটি কোনো কি বলে হতে পারে সেটি অন্য কোনো শরঈ কোনো ইবাদতের জন্য মুখে নিয়ত করার বিধান নেই, মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রসুল থেকে এটি প্রমাণিত নয়। এটি যদি করেন তাহলে হয়ে যাবে এটি একটি বিদআত, যা আল্লাহ রসুলের থেকে প্রমাণিত নয়। এটি দ্বীনের মধ্যে একটি নব উদ্ভাবিত বিষয় হিসেবে প্রমাণিত হবে। তাই আমি বলবো যে আমাদের উচিত হবে আল্লাহ রসুলের যেহেতু এই ব্যাপারে পদ্ধতি ছিল, অন্তরে সংকল্প করা, ইচ্ছে করার নামই ছিল, সেই হিসেবে আমি বলবো আমাদের নিয়তটি হতে হবে অন্তরে, যে যেটি মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। দেখা যাচ্ছে প্রচলন রয়েছে নাওয়াইতু আন উসাল্লি রাকাতাইন, অথবা আমি কেবলামুখে 2 রাকাত, জোহরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছি, এই ধরনের যে পদ্ধতি রয়েছে এগুলো আসলে কোনো ভিত্তি নেই, এগুলোর কোনো ভিত্তি নেই। তাই আমি বলবো যারা এই কথাগুলো শুনছেন প্রত্যেকেই এই বিষয়টি আমরা স্মরণ রাখার চেষ্টা করব এবং মানার চেষ্টা করব। যেহেতু আল্লাহ রসুল থেকে প্রমাণিত নয়, অতএব আমরা নিয়ত করার সময় কি করব না, নিয়তের জন্য মুখে উচ্চারণ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কেননা এমন যেহেতু এটি একটি শরঈ বিষয়, এটি আল্লাহ রসুল থেকে প্রমাণিত নয়। আর যদি কেউ আল্লাহ রসুলের বিধানের মধ্যে নতুন করে কোনো কিছু চালু করে তাহলে সেটি হয়ে যায় বিদআত। মান হাদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিন, যে ব্যক্তি এমন কোনো বিষয়ের উদ্ভাবন করলো যা আমার শরীয়তের মধ্যে নেই, আমার বিধানের মধ্যে নেই, তা হয়ে যাবে ফাহুয়া রাদ্দুন, সেটা হলো প্রত্যাখ্যাত বিষয়।
অগ্রহণযোগ্য বিষয়, বাতিল বিষয় হিসেবে হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, তাই আমি পরিশেষে বলবো আমাদের উচিত যে যে কোনো আমলের জন্য নিয়ত করি না কেন সেটি অন্তরে ইচ্ছা করতে হবে, সেটি মুখে উচ্চারণ করার নাম নয়। মুখে উচ্চারণ করে নিয়ত করার কথা নেই। তাই আমি আশা করব আমরা সকলেই এই বিষয়টি খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আশা করছি আমাদের মোহতারাম ভাই উত্তরটি পেয়েছেন। জাযাকুমুল্লাহু খায়রাল জাযা। আল্লাহু তাআলা আ'লাম বিসওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।